ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আমি একজন সচেতন লোক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে মানবতা বিরোধী রাষ্ট্রের গণহত্যা কারণে যারা গণহত্যা করেছে তাদের ন্যায্য বিচারের দাবিতে আজকে আমরা এই মামলা দায়ের করলাম এবং এই মামলায় 111 জন আসামি, সেই অজ্ঞাতনামা সহ 200-300 এবং 1 নম্বর আসামি বর্তমান সেই মানবতা বিরোধী এবং গণহত্যাকারী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, মহিতুর রহমান শান্ত, একরামুল হক টিটু, আমিনুল হক শামীম সহ আরও অনেকেই যারা দূষর, যারা দুষ্কৃতিকারী, যারা খুনি, তাদেরকে আসামি করে আমরা একটি মামলা দায়ের করেছি। আমরা মনে করি যে বিজ্ঞ বিচারক সেই অবিলম্বে তাদেরকে যে আইনের আওতায় আনার জন্য তাদেরকে গ্রেপ্তার করবে এবং মামলা পরিচালনা করবে বিচারাধীন অবস্থায়। আমরা তাদেরকে আটক চাই। যে এই ম্যাজিস্ট্রেট সাহেব প্রতিবেদন চেয়েছে, 15 তারিখের মধ্যে প্রতিবেদন দেবে। এর পরিবর্তে মামলার কাজকর্ম শুরু হবে। আমার সম্মানিত আইনজীবীগণ তারা সহযোগিতা করে, তারা দেখভাল করবেন। আমরা যখন যেখানে যে অবস্থায় এটা ন্যায্য দাবি, ন্যায় বিচারের প্রশ্নে আমরা সবসময় রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম এবং বিচারিক কার্যক্রম আমরা পরিচালনা করব। আমরা সবাই এই ঘটনায় এগ্রিভ। এই গণহত্যা এবং এই মানবতা বিরোধী অপরাধের আমরা তীব্র নিন্দা জানাই এবং এই হত্যার আমরা ন্যায় বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এরই প্রেক্ষিতে আজকে এই মামলাটা করা হয়েছে এবং এই মামলায় পুলিশ ইতিমধ্যেই তারা অজ্ঞাতনামা, আপনারা জানেন প্রত্যেকটা খুনের পিছনেই তারা একটা তাদেরকে নিজেদেরকে বাঁচানোর জন্য একটা অজ্ঞাতনামা দিয়ে মামলা করেছে। এই প্রেক্ষিতে আরও কোনো মামলা হয়েছে কিনা এটার জন্য আজকে বিজ্ঞ আদালত একটা তদন্ত প্রতিবেদন চেয়েছেন এবং এটা 15 তারিখে এটার রিপোর্ট আসলে এটা পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী গ্রহণ করা হবে। এবং আমরা চাই যে এই প্রেক্ষিতে এই ময়মনসিংহবাসী, এই বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ সবাই চায় যে এই হত্যাকাণ্ডের, এই গণহত্যা, এই মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।